আসসালামু আলাইকুম শাইখ সালাতুল্লাহ, জামাতে ফরজ সালাত আদায়কালে ইমামের কোনো ভুল হলে মুক্তাদি কি বলে লোকমা দেবে, আল্লাহু আকবার নাকি সুবহানাল্লাহ? এই ক্ষেত্রে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা। সুবহানাল্লাহ পুরুষদের ক্ষেত্রে, পুরুষদের যদি পুরুষ ইমামের ভুল ত্রুটি হয় তাহলে পুরুষ মুক্তাদিরা সুবহানাল্লাহ বলবে, আর মহিলারা যদি ভুল সংশোধন করতে চায় তাহলে তাসফিক, তারা তালি দেবে। বাম হাতের ওপর ভাগে ডান হাতের তলা দিয়ে তালি দেবে, যাতে করে দুনিয়াদার যারা খেলতামাশায় মত্ত অবৈধ কাজ করে আর সেই ক্ষেত্রে তালি বাজায়, কাফেরদের যে তালি বাজানোর কথা নিন্দা করা হয়েছে কোরআনে কারিমে, মা কানা সলাতু ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসদিয়া, তাদের সদৃশ্যতা না হয়ে যায়, কিন্তু তালি দেবে তারা মহিলারা। পুরুষ তাসবিহ মানে সুবহানাল্লাহ বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস সহিহ বুখারীতে রয়েছে, ইযা রাবাকুম শাই বা ইযা নাবাকুম শাই, এরকম হাদিস রয়েছে, তোমাদের এমন কোনো যদি প্রয়োজন হয়ে যায় যে ইমামকে সচেতন করতে হবে, ইমামকে কোনো কিছু জানাতে হবে, সতর্ক সাবধান করতে হবে, ফালিয়ুসাব্বিহির রিজাল ওয়া লিয়ুসাফফিকিন নিসা, তাহলে পুরুষরা যেন সুবহানাল্লাহ বলে, তসবিহ পাঠ করে, আর মহিলারা যেন তালি বাজায়। ওয়া লিয়ুসাফফিকিন নিসাও রয়েছে, ওয়া লিয়ুসাফফিহিন নিসাও রয়েছে। বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমাকে হাই প্রেশার ও হরমোনের কারণে ডাক্তার যে ওষুধ দিয়েছে তাতে ঘুম হয় ও খাবারের রুচি হয়, এতে কি বিজাতের অনুকরণ হচ্ছে? এটা আবার কিছু বিজাতের অনুকরণ, আল্লাহ হিদায়াত করে। ফরজটা আদায় হয় কিন্তু সুন্নত নফল তেমন বাড়াতে পারছি না, ফরজ আদায় করলে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুন্নত নফল চেষ্টা করবেন, অথবা সালাতের জন্য যখনই স্থির হই তখনই মনে হয় শুধু ফরজটাই আদায় করব, কেন এটা মনে হবে? গাফিলতি কেন? সক্রিয় হবেন, বিশেষ করে আখেরাতের কাজে, জান্নাতের জন্য উদ্গ্রীব হবেন, মেহনতি হবেন। এতে কি ঈমান নষ্ট হচ্ছে? না, ঈমান নষ্ট হয় ফরজকে অস্বীকার করলে, দিনের স্পষ্ট বিষয়কে অস্বীকার করলে, অথবা সালাত ত্যাগ করলে, বড় শিরক কুফরি করলে, ঈমান ভঙ্গকারী কোনো কাজে লিপ্ত হলে। গাফিলতি এটি মুনাফিকের লক্ষণ, যথাসাধ্য গাফিলতি মুক্ত হইতে হবে। যার মধ্যে গাফিলতি আছে ইবাদত বন্দেগীতে, তার মানে তার মধ্যে মুনাফিকের চরিত্র রয়েছে। আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ওয়াইযা কামু ইলা সালাতি কামু কুসালা, ওরা নামাজে দাঁড়াইলে বড় অলসতার সাথে নামাজ পড়ে, গাফিলতির সাথে, মন লাগে না, এমন যেন না হয়। মুনাফিকদের সাথে যেন হাসর না হয়, আল্লাহকে ভয় করবেন। আমরা যখন ভালো কিছু রান্না করি তখন নিজে মন চাইলেও না খেয়ে বাচ্চাদের জন্য রেখে দিই, এতে কি আত্মাকে কষ্ট দেওয়া হয়? সবই রাখবেন না, নিজেও খাবেন, জি, আর ছেলে মেয়েকেও খাবেন, জি, বা গোনা হবে না, তবে নিজেও খাবেন, ছেলে মেয়েদের খাবেন, এটি ভালো। জি, নাহলে অনেক সময় হয়তো খুব ভালো জিনিস রান্না করলেন আর ছেলে মেয়েদের আবেগে ছেলে মেয়েদের রেখে দিলেন, ওতে বদনজর লাগতে পারে আপনার কুদৃষ্টি, কারণ আপনার মন ওইদিকে টেনে আছে যে খাবারটা অত্যন্ত ভালো হয়েছে, কিন্তু নিজে খেলেন না। এমনটা অনেক সময় নিজের ছেলে মেয়েদেরই ক্ষতি করবে।